জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। মনে আছে দেব, মিমি, নুসরাতদের যখন সেবা তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল, বিশাল হইচই। সেলিব্রিটিরা কি বুঝবে, তারা রাজনীতির কি বোঝে, আগে কত রকম চর্চা হতো না? এখন দেখুন এটাই নিউ নর্মাল। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, বৈজয়ন্তী মালারা ভোটে লড়েছেন। সাউথ তো এদিক থেকে পায়োনিয়ার। এই তো থালাপতি বিজয় বাজার কাঁপাচ্ছেন, মাঠে রয়েছেন কমল হাসান, রজনীকান্তরা। বাংলায় এই নিয়ে দীর্ঘদিন একটা না কুচু ব্যাপার ছিল, শাসকের দৌলতে এখন আর তা নেই। কিন্তু এমনি এমনি তো আর তৃণমূল তারকাদের প্রার্থী করেনি, প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে হিসেব নিকেশ। কিরকম? বঙ্গভোটে তারকা ফ্যাক্টরের খোঁজ করব আজ স্পেশাল 24-এ। শুরুতে বরানগরের কথা আপনাদের বলি, কারণ এই গতকালকেই যা হয়ে গেল। বরানগরে গত ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস রায়, তার বিরুদ্ধে বিজেপির পার্নো মিত্র ছিলেন। তাপসবাবু এখন বিজেপিতে চলে এসছেন, আর পার্নো চলে গেলেন কাল তৃণমূলে। ভোট আসবো করলেই এসব বাংলায় হয়। সেই সঙ্গে বেশ একটা ঝলমলে ব্যাপার আজকাল ভোটে থাকে। যাদের টিভিতে বা বড় পর্দায় দেখি বা যাদের গান টান শুনি, খেলা দেখেছি, তারাও ভোট চাইতে দরজায় দরজায় ঘোরেন। দক্ষিণে যে কালচারের রমরমা, সেই কালচার বাংলা এনে জমিয়ে দিয়েছে তৃণমূল। সেই 2011 সাল থেকে যা জমে যায়। তবে তার আগেও যে উদাহরণ নেই তা নয়। ভোটে সেলেব প্রার্থীর ইতিহাস শুরুতে একটু ঘেটে দেখাই আপনাদের। তখন 90-এর দশক। বঙ্গ সিনেমা জগতে সিনিয়র অভিনেতা হয়ে গিয়েছেন অনিল চট্টোপাধ্যায়। অনেকের মতোই অনিলবাবুও বামপন্থী ঘরানার অভিনেতা, ভোটে দাঁড়ালেন। তার আগে অবশ্য দক্ষিণে অভিনেতাদের ভোটে দাঁড়ানোর রেওয়াজ চালু হয়ে গিয়েছে। বলিউডেও ইতিউতি তার আঁচ। নির্দল হিসেবে চৌরঙ্গি থেকে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন অনিল চট্টোপাধ্যায়। তাকে সমর্থন করেছিল বামেরা। বঙ্গ রাজনীতিতে সেই প্রথম কোন অভিনেতা ভোটে দাঁড়িয়ে জিতলেন। 90 দশকে বাবরি মসজিদের আবেগ তখন তুঙ্গে। বাংলাতেও তার হাওয়া। ভিক্টর ব্যানার্জি যোগ দিলেন বিজেপিতে। কলকাতা উত্তর পশ্চিম থেকে লোকসভায় ভোটে দাঁড়ান, কিন্তু জিততে পারেননি। পরে 24-এর আগেও শোনা গিয়েছিল ভিক্টরের সঙ্গে দেখা করেছিলেন মোহন ভাগবত। সেবার জোর জল্পনা হলেও ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আর ফেরেননি। 96 সালে রমরমিয়ে রাজনীতিতে এসেছিলেন আর এক সিনিয়র অভিনেতা অনুপ কুমার। কাশীপুর থেকে সিপিএম-এর হয়ে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু জিততে পারেননি, আর রাজনীতিও হয়নি। 2001 সালে প্রথম বিধানসভা নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। সে বছরই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। স্টার থিয়েটারের সংস্কারের শর্তে মাধবী ভোটে দাঁড়িয়েছিলেন বলে পরে নিজেই জানান। কিন্তু ওই বছরই রাজনীতিতে ঝাঁকিয়ে বসেন আর এক অভিনেতা, নয়না বন্দ্যোপাধ্যায়। বউবাজার থেকে বিধানসভা ভোটে যেতেন তিনি। তার আগে 98 সালেও ভোটে দাঁড়িয়েছিলেন নয়না, কিন্তু সেবার প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্ডের কাছে বউবাজারেই হেরে যান। সেটা অবশ্য উপনির্বাচন ছিল। সেই হিসেবে তৃণমূলের প্রথম টলিউডের প্রার্থী নয়না। নয়নার প্রথম ছবি ছিল তরুণ মজুমদারের পথ ভোলা। হিরো ছিলেন তাপস পাল আর প্রসেনজিৎ। 2001-এ নয়না বিধায়ক হলেন, একই সঙ্গে বিধায়ক হলেন তাপস পালও। 2001 সালে তাপস পালও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। আলিপুর থেকে বিধায়ক হলেন, পরে কৃষ্ণনগরের সাংসদ। 2006 সালে আলিপুরেই বিপ্লব চট্টোপাধ্যায়কে তাপস পালের বিরুদ্ধে প্রার্থী করেছিল বামেরা, কিন্তু সেবারও তাপসই জয়ী। এখন অবশ্য আলিপুর বিধানসভা নেই তাপস পালও। তখন বঙ্গভোটে সেলেবদের উপস্থিতি একরকম বিক্ষিপ্তভাবেই ছিল। চমক ছিল বড় ফ্যাক্টর। এখন চমকের থেকেও চাপে পড়ে সেলেব প্রার্থী দিতে হচ্ছে বিভিন্ন দলকে। বঙ্গভোটে সেলিব্রিটিদের ভিড় বাড়ানোর ট্র্যাডিশন সেই অর্থে তৃণমূল কংগ্রেসেরই। 2011 সাল সেক্ষেত্রে মাইলস্টোন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কঠিন আসন, গোষ্ঠীদ্বন্দ্ব, মহিলা ফ্যাক্টর। তৃণমূল কিন্তু আসন ধরে ধরে খোঁজ নিয়ে তবে তারকা প্রার্থীদের দাঁড় করিয়েছে। ওই বিরোধীদের মতো হুটপাট সিদ্ধান্ত তাদের ছিল না। কোন কোন অঙ্ক ছিল একটু জেনে বুঝে নি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কাছ থেকে।
যে কোনো পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা তারকা প্রার্থীদের পছন্দ করে দুটো কারণ। এক, সেই তারকা প্রার্থীকে ভোটারদের কাছে পরিচিত করার জন্য খুব একটা ঝুঁকি নিতে হয় না। দ্বিতীয়ত, যদি সেই নির্দিষ্ট এলাকায় দলীয় কোন্দল থাকে তাহলেও তারকা প্রার্থী দিলে সেটা ধামাচাপা পড়ে যায়। আমরা যদি তৃণমূলের ক্ষেত্রে দেখি, তৃণমূল ধারাবাহিকভাবে সেই সব আসনে বা সেই সব জেলায় তারকা প্রার্থীদের নিয়ে গিয়েছে যেখানে দলীয় কোন্দল বেশি ছিল। মেদিনীপুর, বীরভূম, হুগলি। সন্ধ্যা রায় বা রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীদের প্রার্থী করার পিছনে তৃণমূলের প্রধান যুক্তি ছিল মহিলাদের মধ্যে অ্যাপিল। সন্ধ্যা রায় বিভিন্ন নারী কেন্দ্রিক সিনেমার জন্য জনপ্রিয় ছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন শোয়ের জন্য। ফলে যে তারকাদের ব্যবহার করে তৃণমূল এক ঢিলে দুটো পাখি মারবার চেষ্টা করেছে। এক, তাদের পপুলার অ্যাপিলকে ব্যবহার করা, দ্বিতীয়ত দলীয় গোষ্ঠীকোন্দলকে চাপা দেওয়া। এন্টারটেনমেন্ট 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 ভোটে এন্টারটেনমেন্ট আনলো বলা চলে জোড়াফুল। বিশেষ করে 2011 সালের বিধানসভা ভোটে পরিচিত এক ঝাঁক মুখ, তাদের মধ্যে অনেকেই বিনোদন দুনিয়ায় নাম করা। 2011 সেই ট্র্যাডিশন এখনও রয়ে গিয়েছে তৃণমূলে, বরং বেড়েছে। এমনিতেই মুখ্যমন্ত্রী কিন্তু বেশ সেলেব ফ্রেন্ডলি, তাকেও পছন্দ করেন বিনোদন বা খেলার দুনিয়ার অনেকেই। সেই জায়গা থেকে জোড়াফুল শিবিরে তারকার ভিড়, আর তাদের সাকসেস রেট যে খুব খারাপ তা নয়। যে জায়গাটা বিজেপি চেষ্টা করেও এখানে অন্তত ব্যর্থ। 2009 সালে যাদবপুর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী করে কবির সুমনকে। তার ঠিক 10 বছর পর ওই যাদবপুরেই প্রার্থী হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। 5 বছর পর আর এক অভিনেত্রী সায়নী ঘোষ। প্রত্যেকবারই প্রার্থী তালিকায় তারকা চমক থাকে তৃণমূলের, বিধানসভা ভোটে তো আরও। 2011 বিধানসভা ভোট হোক বা 14 লোকসভা ভোট, একাধিক তারকা প্রার্থী নামিয়ে বড়সড় চমক দিয়েছিল জোড়াফুল শিবির। প্রাথমিকভাবে কিছুটা হলেও বিরোধীরা বমকে গিয়েছিল, কারণ দুম করে তারকাদের আক্রমণ করতে হলেও দুবার ভাবতে হতো। তাদের ব্যক্তিগত অরার সঙ্গে যোগ হয়েছিল দলীয় কারিশমা। গত 2014 সালের মার্চে মেদিনীপুরে কর্মী সভা করেছিল তৃণমূল, অথচ সেই কর্মী সভাতেও এসেছিলেন দেব সন্ধ্যা রায়রা। ফলে তা হয়ে গিয়েছিল কার্যত জনসভা। জোড়াফুলের স্ট্র্যাটেজিতে সেবার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল বিরোধীরা। 2011 বিধানসভা থেকে পুরসভা, পঞ্চায়েত, একের পর এক নির্বাচনে পর্যুদস্ত হতে থেকেছে বামেরা। শক্তি বাড়িয়েছে তৃণমূল, এর সঙ্গেই জুড়ে গিয়েছে তারকা ফ্যাক্টর, যে ফ্যাক্টরে জনগণের সঙ্গে জনসংযোগ আরও বেড়েছে দলের। 2011 বিধানসভা ভোটে রায়দিঘি থেকে প্রার্থী হন দেবশ্রী রায়, প্রার্থী হন চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, ব্রাত্য বসু, অনুপ ঘোষাল, সাঁইথিয়ার পরীক্ষিত বালারা। ভোটে দাঁড়িয়েছিলেন, সাকসেস রেটও দুর্দান্ত। ওই একই ভোটে বিরোধীদের কোনো স্টার ফ্যাক্টরি ছিল না। 2014 সালে বিধানসভা উপনির্বাচনেও খেলা এবং চলচ্চিত্র জগতের প্রতিনিধি বেছে নিয়েছিল তৃণমূল। উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী হন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। চৌরঙ্গিতে শাসক দলের টিকিটে জয় পান অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। তার আগের লোকসভা ভোটে বসিরহাট ও উত্তর কলকাতা কেন্দ্রে বিপুল জয়ের মধ্যেও তৃণমূলের অস্বস্তির কারণ ছিল এই দুই বিধানসভা এলাকা। সেই অস্বস্তি কাটাতে প্রথাগত রাজনীতিকের বাইরে অন্য চেনামুখেই ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 14 লোকসভা ভোটে দেব, মুনমুন, সন্ধ্যা রায়দের এন্ট্রি হয়। একই অঙ্কে ভরসা রেখে 2016 সালের বিধানসভা ভোটেও সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, বাইচুং ভুটিয়া, রোহিত নবী বা লক্ষ্মীরতন শুক্লারা ভোটে দাঁড়ান। সাকসেস রেট এখানেও দুর্দান্ত। বিজেপির বাবুল সুপ্রিয় ছাড়া আর কেউ সেভাবে তৃণমূলকে টক্কর দিতে পারেনি, কিন্তু সেই বাবুলও পথ ঘুরে এখন জোড়াফুল। গত বিধানসভা ভোটে অবশ্য বিরোধীদের টনক নড়ে, কিন্তু সেখানেও জমি ছাড়েনি শাসক দল। 2021 বিধানসভা ভোটে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র বা অদিতি মুন্সি, জুন মালিয়া, মনোজ তিওয়ারিরা ভোটে দাঁড়ান। গেরুয়া শিবিরও সেবার তেড়ে ফুরে সেলিব্রিটিদের ভিড় বাড়ায় ভোটে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, পার্ণ মিত্র থেকে শুরু করে হিরণ, যশ, রুদ্রনীল, বাবুল সুপ্রিয়, পাপিয়া অধিকারী থেকে অঞ্জনা বসুরাও ভোটে দাঁড়ান। কিন্তু সেখানেও শাসক দলকে টেক্কা দেওয়া সম্ভব হয়নি।
বাবুলও হেরে গিয়েছিলেন টলিগঞ্জে। পরে 22 সালে বালিগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ভোটে জেতেন। অর্থাৎ যে বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন, সেই বাবুলই তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতে গিয়েছিলেন। গত লোকসভা ভোটেও তৃণমূলের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব শতাব্দীরা জয়লাভ করেন। তার আগে তো মিমি নুসরাতরা খেলা দেখিয়েইছেন। অথচ গত লোকসভা ভোটে বিজেপির লকেট আর হিরণ দুজনেই এঁটে উঠতে পারেননি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু কেন তৃণমূলের থেকে বিজেপির সাফল্যের ক্ষেত্রে কম, বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। যোগাযোগ, নিবিড় যোগাযোগ। একে তো তারা সরকারে আছে, তাদের একটা বড় বেনিফিট থাকবে। দ্বিতীয়, সাংগঠনিক স্তরে তৃণমূল যেই মাইলেজে সাধারণ মানুষের সাথে একটা নিবিড় যোগাযোগ গড়ে তোলে, এত দুর্নীতির থেকে শুরু করে অনেক ইস্যুগুলো বাদ দিলেও এটা তো অস্বীকারের জায়গা নেই, তৃণমূল নেত্রীর প্রায় 70-75টার উপরে সামাজিক প্রকল্প। বঙ্গীয় রাজনীতিতে এই তারকা প্রার্থীরা অনেকটা শৌখিন ফুলের মতন, ফুলদানির সেই ফুলগুলোর মতো শৌখিন, যাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন গোষ্ঠী কন্দল থেকে শুরু করে অন্যান্য ফ্যাক্টরগুলোকে বাইপাস করে একটা সিট বা একাধিক সিট জেতে। যেহেতু বিজেপির পশ্চিমবঙ্গের সাংগঠনিক ভিত্তি দুর্বল শুধু নয়, এখানকার বিজেপির নেতৃত্ব, রাজ্য বিজেপির নেতৃত্ব, আমি বারবার যেটা বলি, ছিঁড়া ছাতায় নিজেদের গা ঢাকতে চায়। এতে কিন্তু তারকা প্রার্থীরা অন্তত বোঝে, সন্ধানী প্রার্থীরা বোঝে যে এটা অন্তঃসার শূন্য, এটার দ্বারা ভোট জেতা সম্ভব নয় অন্তত বিজেপির। ফলে সেই তারকা প্রার্থীরাই যায় যাদের শাসক দলের ওখানে কলকে পায় না। এই জায়গায় তৃণমূল কংগ্রেস যেটা করে, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা সামলানো এক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আর সেটা সামলাতে বারবার বাইরে থেকে পরিচিত মুখ এনে দাঁড় করিয়েছে তৃণমূল। এবং তার জলজ্যান্ত উদাহরণ ব্যারাকপুর বা সোনারপুর দক্ষিণ। ব্যারাকপুর থেকে বরুণ আর সোনারপুর থেকে তথাগতর কাছ থেকে বুঝে নেই কেন একেবারে রাজনীতির বাইরে দুজন মুখকে সেবার দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। জন্ম থেকেই ব্যারাকপুর বিধানসভাটি তৃণমূলের হাতে। কারণ 2011 সালে এই ব্যারাকপুর বিধানসভার জন্ম। প্রথম এই সিট থেকে, অর্থাৎ 2011 সালে এই ব্যারাকপুর থেকে জিতেছিলেন শিলভদ্র দত্ত। 2016 সালেও শিলভদ্র দত্তকে বিমুখ করেনি ব্যারাকপুরের বাসিন্দা। ঠিক তারপরেই 2021 যখন ভোট হয়, তার আগেই শিলভদ্র দত্ত তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই কারণে এই ব্যারাকপুর সিটটি ফাঁকা হয়ে যায়। নিয়ে আসা হয় 2021-এ তারকা প্রার্থী রাজ চক্রবর্তীকে। কিন্তু কেন তারকা প্রার্থী? ব্যারাকপুর অঞ্চলের কি কোনো রোগ ছিল না? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। যদিও যেটা এখনও পর্যন্ত জানা যায় যে ব্যারাকপুর অঞ্চলে, অর্থাৎ ব্যারাকপুর পৌরসভার 24টি ওয়ার্ড এবং টিটাগড় পৌরসভার 23টি ওয়ার্ড, এই নিয়েই ব্যারাকপুর বিধানসভা। টিটাগড় অঞ্চলের মানুষও চেয়েছিল যাতে তাদের অঞ্চলের কোনো একজনকে প্রার্থী করা হয়। অপরদিকে ব্যারাকপুরের মানুষ চেয়েছিল যাতে ব্যারাকপুরের কেউ এই অঞ্চলে, অর্থাৎ ব্যারাকপুর বিধানসভার প্রার্থী হোক। সেই দ্বন্দ্ব মেটাতেই একেবারেই তারকা প্রার্থী রাজ চক্রবর্তীকে নিয়ে আসে তৃণমূল। 2011 এবং 2015 এই দুটো বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন এবং তিনি দুবারই তিনি জিতেছিলেন। তো তার শেষের দিকে যেটা হয়েছিল যে একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং বেশ কিছু মানুষ, তৃণমূলের যারা কর্মী সমর্থক, তারা বিধায়কের বিরোধী হয়ে উঠেছিলেন। তো 2021 সালে ওই কেন্দ্রে হঠাৎ করেই অভিনেত্রী লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্রের নাম ঘোষণা করা হয় এবং তিনি যখন প্রচারে আসেন এবং প্রচার যখন শুরু করেন, সেই সময় প্রত্যেকটা গোষ্ঠী তার ঘনিষ্ঠ হওয়ার একটা চেষ্টা শুরু করে এবং সেই বিষয়টাকে তিনি খুব ভালোভাবে সেই সময় হ্যান্ডেলও করেছিলেন। প্রত্যেকের সাথে বসেন, কথা বলেন এবং যার ফলে যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু অনেকটা কমানো গিয়েছিল। এটা যেমন একটা জিনিস হয়েছিল, এর পাশাপাশি বিপুল ভোটে তিনি জয়লাভও করেছিলেন। অর্থাৎ জীবনবাবু যে ভোটে জয়লাভ করেছিল তাতেই কিন্তু ভোটের মার্জিন বাড়াতে পেরেছিলেন লাভলি মৈত্র। এই গত রোববার আমি লিলুয়া বইমেলায় গিয়েছিলাম। এলাকায় যেতে যেতে দেখলাম অবস্থা বেশ খারাপ। ড্রেন উপচে প্রায় জল থই থই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। লোকে বেশ রেগে রয়েছে। সেখানে শুনলাম শাসকের আবার একাধিক শিবির রয়েছে।
লোকেই বলছেন এর শিবিরের বাইরে দাঁড় করালে ওর রাগ, ওর কাউকে দাঁড় করালে এদিকে গোসা হবে। এই অবস্থায় এলাকার মানুষ বলছেন একটা হাওয়ায় নাম ভাসছে এলাকারই এক গায়িকার। আদৌ সত্যি কিনা সেটা সময় বলবে, হয়তো নাও হতে পারে, কিন্তু হাওয়াটা বেশ জোরদার। কীরকম হাওয়া, আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছ থেকে বিষয়টা বুঝে নিই। 2026-এর বিধানসভা নির্বাচনে হাওড়ার যে কটি কেন্দ্রের ওপর নজর থাকবে তার মধ্যে অন্যতম হলো বালি বিধানসভা কেন্দ্র। আর এই কেন্দ্র নিয়ে এবার কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে শাসক দল। তার কারণ গতবার এই বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী জয়ী হয়েছিলেন তৃণমূলের মাত্র 6,500 ভোটে, অন্যদিকে এবারে খসড়া তালিকায় নাম বাদ গেছে প্রায় 39,000। পাশাপাশি এই কেন্দ্রে রয়েছে তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। এছাড়াও অনুন্নয়ন নিয়ে এলাকার মানুষ তারা রাস্তায় নেমেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তাই এবার এখানে কি প্রার্থী তালিকায় বদল হতে চলেছে? দলের অন্দরে এ নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে এই কেন্দ্রের প্রার্থী করা হতে পারে গায়িকা ইমন চক্রবর্তীকে। দল যখনই কোনোভাবে অস্বস্তিতে পড়ে, বিগত দিনে দেখা গেছে যে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য এ ধরনের সেলিব্রিটি ক্যান্ডিডেট দেয় তৃণমূল কংগ্রেস। আর এবার তাই ইমন চক্রবর্তীকে এখানে প্রার্থী করে কি ভোটের বৈতরণী পার করতে চাইছে শাসক দল, সেটাই এখন দেখার। কোনো নিশ্চয় নেই, কারণ গোটা বিষয়টা এখনো পর্যন্ত হাওয়ায় হাওয়ায়, মানে লোকের মুখে প্রচার। তারকা ফ্যাক্টরে বিজেপি বা অন্য বিরোধীদের থেকে তৃণমূলের সাকসেস রেট নিঃসন্দেহে বেশি, কিন্তু ব্যর্থতাও আছে। শিলিগুড়ির কথা মনে আছে? বাইচুং ভুটিয়া মনে করাচ্ছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। 2011 সাল বিধানসভা ভোট, বামেদের ব্যাপকভাবে পরাজয় করে তৃণমূলের জয় জয়কার। সরকার গঠন করেন তৃণমূল। পরবর্তীতে 2016 সাল বিধানসভা ভোটের আগে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তার জেরেই বিধানসভায় ক্যান্ডিডেট তারা কোথাও কোথাও বহিরাগত এবং কোথাও কোথাও সেলিব্রিটি ক্যান্ডিডেট দাঁড় করান। রাজ্যের অন্যান্য জায়গায় সুফল পেলেও শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু একেবারে তার উল্টো চিত্র। এখানে 2016 সালে বাইচুং ভুটিয়াকে দাঁড় করান তৃণমূল, তার বিপরীতে বামেদের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য দাঁড়ান। সেই সময়ও বাইচুং ভুটিয়াকে ব্যাপকভাবে পরাজয় করেন বামেদের অশোক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের ধারণা, নিচু স্তরের যারা তৃণমূল কর্মী রয়েছে তারা সেই অর্থে বহিরাগত বা সেলিব্রিটি ক্যান্ডিডেটকে সেই অর্থে মেনে নিতে পারেননি, যার জন্যই এই ভরাডুবি বা তৃণমূল আজ অবধি শিলিগুড়ি বিধানসভা সহ শিলিগুড়ি মহকুমায় যেই সমস্ত বিধানসভা এলাকা রয়েছে কোথাও ফুল ফোটাতে পারেনি। ব্যতিক্রম হলেও দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে একাধিকবার এই তারকা ফ্যাক্টরে সাকসেস রেটটা অনেকটা হাই। আর এই জায়গা থেকে বিজেপির মিঠুন চক্রবর্তী, আদি নব্য বিজেপির নানা রকম দ্বন্দ্ব রয়েছে, মিঠুন চক্রবর্তীর কাছে কিন্তু খাটে না। তিনি বাঙালির আইকন। মিঠুন ভোটে দাঁড়াননি, বিধানসভা ভোটে আদৌ দাঁড়াবেন কিনা এরকম খবরও কিন্তু নেই। তবে তৃণমূল এবারেও যে বিধানসভা ভোটে এক ঝাঁক তারকা প্রার্থী নামাবেন তা পুরনো ইতিহাসেই কিন্তু মোটামুটিভাবে ঠাউর করা যায়। বেশ কয়েকটা নামও কিন্তু হাওয়ায় ভাসছে। আবারও বলছি, নিশ্চিত কিচ্ছু নয়। এই জায়গায় বিজেপি পাল্টা আদৌ কোনো তারকা ফ্যাক্টর সামনে আনতে পারবে কি না সেটাই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।